যারা বলবে আনন্দ লাগবে, যারা বলবে না আনন্দ লাগবে? রসগোল্লা যে খাবে সে তো তার স্বাদ পাবে না, যে খাবে না সে কি করে জানবে টক না মিষ্টি না তিতো, তাই না? এই যেমন হরিবাসরে যারা হাত এনেছি তালি দিচ্ছি আনন্দ লাগছে, যারা হাত আনেনি তারা সে আনন্দ কি পাবে? পাবে না। তাই আজকে দেখুন বললেন নাম বিনা জীবের গতি নাই, গতি নাই। আজকের নাম করছেন বুঝতে পারছেন না নাম করলে কি গুণ আছে, একদিন কাজে লাগবে, যেদিন সবাই শ্মশান ঘাটে নিয়ে যাবে বলো হরি হরি বল বলে, এই গাড়ি বাড়ি টাকা পয়সা সব পড়ে থাকবে, শুধু যাবে এই হরি নাম, যাবে না? এই নামকে কেউ নিতে পারবে না, এই নামটুকু সঙ্গে যাবে। তাই হরিবাসরে বসে আপনারা যত করতালি দিয়ে নাম করবেন ততই আপনাদের মঙ্গল হবে। আপনাদের স্বীকৃতি আমি নেব না, আমার কিছু আপনাদেরও দিতে পারবো না। গৌর হরি আমার কীর্তন করছে, যখনই বলেছে যদি নিমাই এইভাবে হরিনাম করে, হ্যাঁ গো পণ্ডিত, তাহলে সবাই তো হরিনামের দলে চলে গেল। ভক্তিমতী মায়েরা জায়গাটা ভালো করে লক্ষ্য করুন, সময় চলে যাবে না, অনেক সময় চলে গেছে, আর অল্প সময় থাকবো। ভালো করে শুনুন, গল্প করতে পারবেন সারা জীবন আপনারা। ন্যায়রত্ন বিদ্যারত্ন বললেন দেখো পণ্ডিত মশাই, সবাই যদি হরিনামের দলে চলে যায় তোমার মায়ের নাম করবে কে? এমন একটা কাজ করতে পারো যে নিমাই নবদ্বীপ ছেড়ে চলে যায়, এমন একটা কাজ করতে পারো যে নিমাই হরিনাম ছেড়ে দেয়। হ্যাঁ জান। পণ্ডিত চাপাল গোপাল মদের নেশায় বললেন যান যান যান, আপনাদের দুঃখের কথা তো আমায় বললেন, যাক বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ুন, আমার কাজ আমি এবার করব। অপরাধ কেমন ভাবে হয় দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। একটু রাত হয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে, রাতের অন্ধকারে টলতে টলতে পণ্ডিত চাপাল গোপাল গেলেন নবদ্বীপের শ্মশান ঘাটে। একটা ছাগলকে ধরে তার মাথা কেটে নিয়েছে, রক্ত চন্দন রক্ত জমা একটা মরার মাথা নিয়েছে, বগলে মদের ভাতটা নিয়ে টলতে টলতে শিবার সঙ্গমের দরজা। জয় মা, এই নাকি জগৎ জননী মা। নিমাই আজকের এমন কাজ আমি করব, সকাল হলে পরে নিমাই তোর হরি আমার কেউ নেবে না, তোর কৃষ্ণ আমার কেউ নেবে না, ছাগলের মাথাটা ধরে শিবা সম্মানের দরজায় ঝুলিয়ে দিলেন, মরার মাথাটা রাখলেন, রেখে রক্ত জবা রক্ত চন্দন নিয়ে শিবা সম্মানের দরজায় করলেন সত্যি আরাধনা। চলে গেলেন নিজের ঘরে। ভক্তমণ্ডলী ভক্তি, কেউ যদি কোনো মিথ্যা কথা বলে, কেউ যদি কোনো অপরাধ করে থাকে, কেউ জানুক ছাই না জেনুক, কেউ দেখুক ছাই না দেখুক, একজন দেখতে পাবে, পাবে না? সে কে? কে গো? সে ভগবান। সবাই চোখে ফাঁকি দেওয়া যায়, তার চোখে ফাঁকি দেওয়া যায় না। গৃহে গিয়ে চাপাল গোপাল শয়ন করলেন, এদিকে রাত, ভোর হয়নি। হঠাৎ গৌরহরি কীর্তন করতে করতে গদাধরকে বললেন, গদাধর আমার দরজাটা খুলে দাও, মায়ের কাছে যাবো। শ্রীবাস বললেন, নিমাই এখন তো সকাল হয়নি, এখন তো সকাল হয়নি, আমার মায়ের কাছে যাব, তুমি দরজাটা খুলে দাও। মায়েরা ভগবান জানতে পেরেছে গৌরহরি অপরাধ হয়েছে ভক্তের দরজায়। শ্রীবাস গৌরহরির কথা তো ফেলতে পারে না, তাই কি করলে ধীরে ধীরে এসে শ্রীবাস দরজাটা খুললে।
দরজাটা খুলে চমকে কি করেছে এমন অপরাধ? যে ঘরে নিমাই পণ্ডিত নাচে, যে ঘরে আমার গৌর নাচে, কে করলো এমন অন্যায়? গৌর হরি, আমি এখন কি করি বলে দাও। রক্ত চন্দন রক্ত জমা করার মাথা। শ্রীবাস মাথায় হাত দিয়ে বসে বসে কাঁদছে। নবদ্বীপের কিছু বৈষ্ণব এসে বললেন, শ্রীবাস তুমি কাঁদছো কেন? এই দেখো আমার ঘরে গৌর হরি নাচে, আর আমার ঘরের দরজায় দেখো মদের হাড়ি রেখেছে, ছাগমুন্ড রক্ত জবা। তারা বললেন আমরা অভিশাপ দেব। শ্রীবাস পণ্ডিত বললেন না না না, বৈষ্ণবের কাজ নয় অভিশাপ দেওয়া। বৈষ্ণবের কাজ হলো আশীর্বাদ করা। আমরা তাকে আশীর্বাদ করব, আমরা তাকে আশীর্বাদ করব। সে যেন গৌর চরণে পায়, গৌর চরণ পায়। সে যেন একদিন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আমার গৌর যেন তাকে কৃপা করে, আমার গৌর যেন তাকে কৃপা করে। কিছু বুঝলেন বাবা? বৈষ্ণব, এর নাম বৈষ্ণব। বৈষ্ণবের কাজ নয় অভিশাপ দেওয়া, বৈষ্ণবের কাজ হলো আশীর্বাদ করা। মায়েরা, গদা শ্রীবাস পণ্ডিত কাঁদতে কাঁদতে যমুনা থেকে জল এনে সব রক্ত পোঁজ ধুয়ে মুছে পরিষ্কার করে গৌর হরির কাছে গেলেন। এত দেরি হলো কেন? এত দেরি হলো কেন? ও মায়েরা, শ্রীবাস কি বলছে দেখুন, গৌর হরি তোমার দরজায় একটা লাজুক ভক্ত এসেছিল। লজ্জায় তো তোমার কাছে আসতে পারে না, আমার কাছে জানিয়ে দিয়ে গেল, শ্রীবাস তোমার ঘরে তো নিমাই পণ্ডিত নাচে, তোমার ঘরে তো গৌর হরি নাচে। জগাই মাথায় উদ্ধার করলো, কিন্তু আমি এখনো পাপী পড়ে আছি, আমায় যেন উদ্ধার করে। তাই তো দেরি হলো। চলো চলো, আর দেরি করো না, গদাধরীর গায়ে হিলন দিয়ে। ও মেয়েরা, আজ কীর্তন রাখিয়া প্রভাতে, রাখিয়া প্রভাতে, কীর্তন রাখিয়া প্রভাতে। দেখো প্রভু আমার চলিল রে, প্রভু আমার চলিল রে। ওগো ভক্ত গৌর হরি গদাধরের গায়ে হিলনা দিয়ে সংকীর্তন রাখলেন। রেখে এবার আসছে কোথায়?
মায়ের কাছে গো মেয়েরা, আহা কি আনন্দ! মায়ের কাছে গৌর হরি আমার ভক্তদের সঙ্গে নিয়ে নৃত্য করতে করতে আসছে। তা আপনারা তো মা করো করতালি দিয়ে আমরা সেই গৌর হরির কীর্তন করব, সবাই করবো তো মা। হ্যাঁ, ওগো প্রভাত সময়ে সচি রঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায়, প্রভাত সময়ে নদিয়াবাসী কি বলবে, কি বলবে? ভজ গৌরাঙ্গ ভক্তিমতী মায়েরা, ভগবান নিজের থেকে ভক্তকে বেশি ভালোবাসে। জানেন কি আপনারা, শিবাসের দরজায় অপরাধ হয়েছে, গৌরহরির প্রাণটা ফেটে যাচ্ছে। আমার ভক্তের দরজায় অপরাধ হয়েছে, আমার ভক্তকে কত লাঞ্ছনা গঞ্জনা দেবে। গৌরহরি বললেন, ভগবান বললেন, আমি বড় নই, মম ভক্ত বড় হই। বুকটা ফেটে চুরমার হয়ে যাচ্ছে। গৌরহরি মা 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 বলে যখন দাঁড়িয়েছে, সচিমা বললেন, আমার নিমা এলি নাকি বাবা? হায় হায় বাবা, হায় আমার কাছে আয়। মা
আমি আমি ভিতরে যাব না মা, আমায় একটু তৈল দাও, আমি গঙ্গা স্নানে যাব। ভিতরে গেলেন না। গৌরহরি আবার মায়ের কাছে তৈল মেখে গঙ্গা স্নানে গেলেন। এদিকে কি হলো মায়েরা? ধীরে ধীরে রাত যখন শেষ হয়ে গেছে, কেউ জানলো না, কেউ বুঝলো না রাতের অন্ধকারে কি হলো। বৈষ্ণব অপরাধ। রাতের অন্ধকারে অপরাধ কাউকে ক্ষমা করে না। সে জেনে করুন না জেনে করুন, আড়ালে করুন, মনে মনে করুন, মনে মনে যদি কেউ বলে তার অপরাধ, একজন জানতে পারবে সে বিচারক। তাই মহাজন কি বললেন, মায়েরা এই যে আপনারা এত সুন্দর আমার গৌরহরির কীর্তন ছেড়ে সুখের ঘুমানোর জন্য চলে যাচ্ছেন, কারোর খাওয়া হয়নি। ভগবান বললেন সুখময়ের কথা না শুনলে চলে গেলে তাদের সুখ হবে না কোনোদিন সংসারে। সংসারে তো হরিনাম আমরা করতে পারি না, পারি কি? তার জন্য এত সুন্দর হরিবাসনের আয়োজন। এখানে বসে একটু যে এই 2 ঘন্টা 3 ঘন্টা তাইও আমরা সময় দিতে পারি না, আমাদের শরীরটা এত সুখের হয়ে গেছে। তাই মহাজন বললেন তুমি ভেবেছ কি মনে, আরো কত সুখ চাই তোমার এই ত্রিভুবনে। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে না। একটু বড় করে আশা করবো মাইরা, নাইলে ঘুম লাগবে কিন্তু। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। ও মায়া, মায়া কি বলছে দেখুন, সাবধান। ওহে মন, সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। তোমার বেলা যে হয়ে যায় আসে অন্ধকার, সাবধানে চলো
চলে না